গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। ভোর 5:30টায় উঠেছিলাম, ঘড়ি দেখলাম, ভাবলাম আর একটু আধা ঘন্টা ঘুমিয়ে নিই। সেই আধা ঘন্টাটা কোথায় 1 ঘন্টায় পরিণত হয়ে গেছিলো বুঝতেই পারলাম না। উঠে দেখি আমার হাজব্যান্ড অলরেডি বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমার জন্য গিজারটাও অন করে রেখেছিল যাতে উঠেই আমি স্নানটা করতে পারি। আমার গরম জল দরকার পড়ে, তো সে যতই গরম হোক একটু জল আমার গরম দরকার পড়বেই পড়বে, তাই ও অন করে রাখে। যাই হোক, উঠে আমার দৈনন্দিন কাজগুলো আমি শুরু করে দিলাম। আগেই আমি আমার ঠাকুরের আসনের যে লাইটটা সেটা জ্বালিয়ে নেব, কারণ সেটা জ্বালালে আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। প্লাগটা এক হাতেই লাগাতে একটু স্ট্রাগল হয়, নতুন নতুন তো অভ্যাস হয়ে যাবে নিশ্চয়ই। এখন সেসব করে আমি আগে বাথরুমের লাইটটা অফ করব, তার কারণ আমার হাজব্যান্ড লাইট জ্বালিয়ে রাখা, ফ্যান চালিয়ে রাখা এইসব যদি কখনো আমরা ভেতরে না থাকি, তাও আমরা জ্বালিয়ে রেখেছি, সেটা পছন্দ করে না। তাছাড়া এখন আমি ঠাকুরের বাসনগুলোও মাজবো। আজকে একটু তাড়াতাড়ি ওঠার দরকার ছিল, তার কারণ আজকে মিষ্টি মালপোয়া দিয়ে কিন্তু আমি পুজো দিতাম। আজকে নবরাত্রির 4র্থ দিন, তো 4th ডেতে মালপোয়া ভোগ চড়ে। যাই হোক, তাও তাড়াতাড়ি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা নাগাদ আমার পুজো কমপ্লিট। যেহেতু 4th ডে, তাই 4টে প্রদীপ জ্বালিয়েছি। খুব বেশি মালপোয়া বানাইনি, অল্প কটাই বানিয়েছিলাম প্রসাদ চড়ানোর মতন, আর লোকও তো মাত্র আমরা 2টো, আর আমার যে কুচি সে তো খায় না। তাছাড়াও কালকে আমি কাজ খানিকটা এগিয়ে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, মেথি কুচিয়ে রেখেছিলাম, তাছাড়া ভিন্ডি যেটা ছিল সেটাও কুচিয়ে রেখেছিলাম। তাহলে রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়। সবজি কাটা থাকলে আমার মনে হয় রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কেটে বেটে রান্না করাই তো সমস্যা। এসব দেখতে দেখতে আমার ছেলেও মাঝখানে উঠে পড়েছিল, ওকেও একটু সময় দিলাম। ওকে সময় দেওয়ার খানিকক্ষণ পরে আমি গিয়ে একটু চা খাবো। চা খেতে বড় মন চাইছিল সকাল থেকে, কিন্তু সময়ই হয়ে উঠছিল না। আমার হাজব্যান্ড চাটা বসিয়ে দিয়েছিল, আমি দুধটা অ্যাড করে বাকি আমাদের দুজনের জন্য চা, আর আজকে জলখাবারে খাবো মুড়ি। তার কারণ আজকে আমি জানি না কেন 2 দিন ধরে শরীরটা ভালো লাগছে না, তো তাই সকালে কিছু বানাতেই ইচ্ছা করছিল না। আমার হাজব্যান্ডকে বললাম, ও খুব ভালো মুড়ি মাখে, একটু মুড়ি মেখে দেবে? তো এক কথায় রাজি হয়ে গেল, ও মুড়ি মেখে দেবে। আমি গপাগপ ওই মুড়ি আর চা খেয়ে তাহলে একটু এনার্জি আসবে, তারপরে বাকি কাজগুলো করবো বাড়ি। ও শুরু করেছিল মুড়ি মাখা, তো যাই হোক, টমেটো কাটতে গেছিলো, পেঁয়াজ খাবো না, আর শসা বাড়িতে ছিল না তাই অ্যাড করিনি। মুড়ি টুড়ি খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছিলাম। রান্না প্রায় কমপ্লিট। কী বানিয়েছি দেখাই। শুধু ভাতটা হচ্ছে, এখন বানিয়েছি হচ্ছে আলু আর ভিন্ডির তরকারি। আমার হাজব্যান্ড ভিন্ডি একদম পছন্দ করে না, ও খায় না, তাই জন্য আলু মেথির শাক আরেকটা বানিয়েছি। আর কালকের লাল শাক ছিল খানিকটা, আর সাথে বানিয়েছি কারি, নর্থ ইন্ডিয়ান খুব ফেমাস ডিশ কারি। তোমরা যদি খেয়ে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি কেউ না বানিয়ে থাকো বা খেয়ে থাকো তাহলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমরা সাইড ডিশ হিসাবে আমাদের খারাপ লাগবে না, বা রায়তা হিসাবে চলে যেতে পারে, কিন্তু মেন কোর্সে অনেকের নাই ভালো লাগতে পারে। খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো, চলো আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি বললাম মলে যাব না, তার কারণ ছেলেটার রিক্রিয়েশন মলে হয় না, চলো দুয়ারকাতে পার্ক আছে একটা, সেখানেই ঘুরতে যাই। পার্কটা আমাদের বাড়ির থেকে বেশ 4-5 কিলোমিটার দূরে। আমরা উত্তমনগরে থাকি, তো উত্তমনগরটা না খুব কনজেস্টেড, ওখানে পার্ক নেই আর ভীষণ ধুলো, তাই পার্ক পেতে গেলে আমাদের বেশ 4-5 কিলোমিটার যেতে হয়। আর আমাদের কোনো প্রাইভেট কনভেন্স নেই, আমাদেরকে উবার অটো, উবার ওলা বা ক্যাব বা অ্যাপ, সব কিছু অ্যাপের ওপরেই আমাদের ভরসা করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওর অফিস শেষ হলো, তারপরে আমরা চলে গেলাম এই পার্কটা। প্রথমবার গেছিলাম, কিন্তু খুব সুন্দর লেগেছে, আর এত সুন্দর ফুল গাছ করেছিল, বেশ ভাল লেগেছে। আমি আর আমার হাজব্যান্ডে ডিসাইড করলাম মাঝে মাঝে ছেলেকে নিয়ে এখানে আসা যায়,
তার কারণ এখানে যে পলিউশনটাও সেটা অনেকটা কম। কারণ আমাদের বাড়ির ওইখানে প্রচণ্ড ধুলো আর পলিউশন, আর এখানে তো গাছ ফুল দেখে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে গেছিলো আমার। আমি ফুল ভীষণ ভালোবাসি, কিন্তু করার সময় পাই না। আর আমার হাতে কেন জানি না ফুল গাছ ভালো হয় না আমার মনে হয়। আমার ছেলে তো এত ফুল দেখে কোনটা টানবে কোনটা ছিঁড়বে এই শুধু, ওর বাবা খালি খালি ওর হাত ধরে টেনে টেনে আনছে। আমার ছেলে অসম্ভব চঞ্চল, মানে ওকে যদি হাত ধরে না রাখা হয় ও সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও দৌড় মেরে পালিয়ে যায়। আর এত দুষ্টু দেখেই হাঁটা কিন্তু বেশ তাড়াতাড়ি শিখেছিল। ও 1 বছর হতে না হতেই ও হাঁটতে শুরু করেছিল। আর এখন তো রীতিমতন দৌড়ায়, বল নিয়ে তারপরে গাড়ি নিয়ে সব দুষ্টুমিও করে ফেলে। এই যে লাল ফুলগুলো দেখেছে ওগুলোর পেছনে এসে টেনে আনা যাচ্ছিল না। যাই হোক, মেন যে গ্রাউন্ড সেখানে নিয়ে আসা হয়েছিল ওকে। আমি একটা চাদর পেতে কোনায় বসেছিলাম আর ওরা খেলছিল, আমিও মাঝে মাঝে ওটা খেলছিলাম। বেশ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা। আর আমার হাজব্যান্ড তো আমার ছেলের সাথে বেশ ভালো সময় কাটায়, বেশ ভালো ওকে নিয়ে খেলে। ওরা খেলুক, আজকে আমি আসি, টাটা।